আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের সামনে দুটো ম্যাচ রয়েছে। একটা হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে সেপ্টেম্বরের ৬-৭ তারিখ এবং আরেকটা হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে সেপ্টেম্বর ১০-১১ তারিখের দিকে। এবং এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ডরিভাল জুনিয়র শেষ পর্যন্ত একটা স্কোয়াড ঘোষণা করেছেন এবং বড় মতো ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে সেটার কয়েকটা কি নোট একটু তুলে ধরার চেষ্টা করব। প্রথমত নেইমার ইস্যুটা একটু অ্যাড্রেস করে নেই। নেইমার এবারের ইন্টারন্যাশনাল ব্রেকে থাকার একটা আশা এক মাস আগে কিছুটা হলেও দেখাচ্ছিলেন, তবে ডরিভাল জুনিয়রের কথাবার্তায় কিন্তু ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়েছে। খুবই ভালোভাবে কোচ ব্যাখ্যা করেছেন কিভাবে নেইমার জুনিয়র এখনও কিন্তু ইনজুরি থেকে রিকভারির ওই ফেজটাতে আছেন এবং এখানে নির্দিষ্ট একটা প্রোটোকল কিংবা নিয়ম কানুন মেনেই কিন্তু নেইমার এগোচ্ছেন। সেপ্টেম্বরে নেইমারের রিটার্ন ডেট হবে এমন টাইপের আশাটা কিন্তু এই মুহূর্তে আল হিলাল করছে। নেইমার ক্লাব ফুটবলে ফিরবেন, তারপর তার ওভারঅল অবস্থাটা সকলেই পর্যবেক্ষণ করবেন, এমনকি ব্রাজিলের বর্তমান কোচও পর্যবেক্ষণ করবেন। তারপর আস্তে আস্তে সিদ্ধান্ত নেওয়া হবে নেইমার আসলে ব্রাজিলের জার্সিতে কবে খেলবেন। তবে ডরিভাল আগাগোড়াভাবে একেবারে স্পষ্টতই বললেন নেইমার ভবিষ্যতে তার সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হতে যাচ্ছেন। নেইমার ফিট থাকলে তার মতো প্লেয়ারকে না নেওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। এরপর বড় রকমের একটা খবর হচ্ছে এস্তেভাও উইলিয়ান কিংবা মেসিনহো নামে পরিচিত এই প্লেয়ারটা, যিনি কিনা পালমেইরাসে খেলেন এনরিক এর আগে যে ক্লাবটাতে খেলতেন সেখানে, এবং চেলসিতে যাওয়ার পথেই আছেন। চেলসি বাউন্ড এই খুবই ট্যালেন্টেড ফুটবলারকে ডরিভাল জুনিয়র মাত্র ১৭ বছর বয়সেই ব্রাজিল জাতীয় দলে ডেকেছেন। অর্থাৎ এনরিকের পরে আরও একজন কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলার যাকে ঘিরে এই মুহূর্তে অনেক কথাবার্তা চলছে, তাকে ব্রাজিল দলে আমরা খুবই দ্রুত দেখব। এবং এই প্লেয়ারটা এস্তেভাও উইলিয়ান মেসিনহো, যেটা টাইটেল অনেকে তাকে দিয়েছেন, উইঙ্গার হিসেবে খুবই ট্যালেন্টেড এবং তাকে ব্রাজিলের নেক্সট জেনারেশনের একটা ট্যালেন্ট হিসেবে অনেক ব্রাজিল ফুটবল বোদ্ধাই কিন্তু অলরেডি আখ্যায়িত করেছেন। জাতীয় দলে খেলা দেখলে আসলে স্পষ্টত বোঝা যাবে এস্তেভাও সামনে কতটুকু যেতে পারেন। ট্যালেন্টের ঘাটতি নেই এবং তার সেই জিনিসটার অ্যাকনোলেজমেন্ট তিনিও পেয়ে গিয়েছেন এবং প্রত্যুত্তরে বলেছেন যে এটা তার স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা ব্যাপার। এখন পর্যন্ত জাতীয় দলে কিংবা ভিন্ন কনটেক্সটে এনরিকের অভিষেকটা খুব একটা বেশি ভালো হয়েছে সেটা বলার সুযোগ নেই। শুরুটা ভালো হলেও এখন পর্যন্ত সাম্প্রতিক ফেজটা একটু খারাপ গিয়েছে। এস্তেভাওর ক্ষেত্রে এখানে ডেভেলপমেন্টটা খুব কাছ থেকে দেখতে হবে। এই টাইপের ব্রাজিলিয়ান ফুটবলারদের আসলে ট্যালেন্ট নিয়ে কোনো ডাউট নেই, তবে তারা কতটুকু পরিণত, কতটুকু আসলে পরিপক্কতা দেখাতে পারবেন সেটাই মূল চ্যালেঞ্জের জায়গা হবে। আরও একটা বড় খবর এটাও হতে পারে যে মোটামুটি ভালো ফর্মে থাকা রাফিনা, যিনি কিনা জাতীয় দলে আমার কাছে মনে হয় ভালো পারফরমেন্সই দেখাচ্ছিলেন, তাকে এই স্কোয়াডটাতে না রাখা, কেন রাখা হয়নি সেটা নিয়ে স্পষ্টত কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পাইনি। তবে বেশ কয়েকটা প্ল্যাটফর্মে দেখলাম এটা নিয়ে যথেষ্ট সমালোচনা করা হচ্ছে, অর্থাৎ রাফিনাকে রাখা উচিত ছিল এমন টাইপের একটা কথাবার্তা বলা হচ্ছে। এর বাইরে স্কোয়াডটা আপনারা ওভারঅল দেখে নিতে পারেন, এখানে খুব একটা বেশি যে পরিবর্তনের সুযোগ আছে সেটা বলছি না এবং খুব একটা পরিবর্তন হয়তো বা আসবেও না। এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটা একটা প্রবাবেবল লাইন আপ হিসেবে ব্রাজিলের বেশ কয়েকটা প্ল্যাটফর্ম বলছে এবং এর আগের ম্যাচগুলোতেও কিংবা টুর্নামেন্টগুলোতে আমরা এমন টাইপের একটা সেট আপ কিন্তু দেখেছিলাম। অল্প সময়ের মধ্যে অনেক বড় রকমের পরিবর্তন আসবে সে জিনিসটা আশা করছি না, তবে যে জিনিসটা আসলে ব্রাজিলকে করতে হবে, ডরিভাল জুনিয়রকে করতে হবে, সেটা হচ্ছে এই দলটার মধ্যে একটা লিঙ্ক আপ তৈরি করা। যেমন কোপা আমেরিকার কথা যদি আরও একবার রিক্যাপ করি, ব্রাজিলের মিডফিল্ডটাকে একেবারে অ্যাক্টিভ বা বলা উচিত ক্রিয়েটিভ বলে মনে হয়নি। সেই লুকাস পাকেতা, ব্রুনো গ্রিমারেস, জোয়া গোমেজরাই থাকবেন, তবে এবার সত্যিকার অর্থে বেটার ডিসপ্লে দিতে হবে। ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো কিংবা স্যাভিনহো, বড় অনেক নাম আছে, এনরিক, এবং এর সঙ্গে যদি আপনি এস্তেভাও যুক্ত করেন সত্যিকার অর্থে ফাইনাল থার্ডকেই সবচেয়ে বেশি ব্যালেন্স মনে হবে। তবে এটা কাগজে কলমে মাঠের ফুটবলে আরও অনেক বেটার করা উচিত, যেমনটা ফুল ব্যাকদেরও আরও অনেক ভালো পারফরমেন্স দেওয়া উচিত। যার আগে আরও একটা কথা বলবো যে বিল্ড আপ ফেজটা স্লোই হবে। এখানে রাতারাতি অনেক বড় রকমের পরিবর্তন আশা না করে অল্প জায়গা থেকে যদি উন্নতি করা যায় তাহলে লম্বা একটা সময় পরে এই দলটাকে সত্যিকার অর্থে আরও বেটার বলে মনে হতে পারে, বিশেষ করে নেইমার ফুললি ফিট অবস্থায় আরও একবার ফিরে আসলে। ধন্যবাদ সবাইকে।